আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। প্রিয় দিনী মুসলিম ভাই ও বোন, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন, আমরা এখানে উপস্থিত হতে পারছি, শুনতে পারছি, এই জন্য মহান রবের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো আমাদের একেবারেই অপরিচিত একটি কথা। অপরিচিত কথা এই জন্যই বললাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দিন আসছে অপরিচিত অবস্থায়, থাকবে অপরিচিতদের কাছে এবং বিদায় নিবে অপরিচিত অবস্থায়। মানে দিন মানুষ বুঝবে না, দিনের সঠিক বিষয় মানুষ বুঝবে না, জানবে না। ভুল কিছু কথা, ভুল কিছু তথ্য, ভুল কিছু বিষয়কেই তারা দিন মনে করবে। কোরআনুল কারীমের আয়াত, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আমাদের জন্য আল্লাহ তাআলা বলতেছেন যে তোমাদের জন্য রাসূলের মধ্যে আমি উত্তম আদর্শ রাখলাম। আজকের পরিস্থিতি দেখেন, আজকের পরিস্থিতি এতই দুর্বল, নাজুক। আজকে এক শ্রেণীর মানুষ দাবি করছে এরশাদের আদর্শ, আরেক শ্রেণীর দাবি করছে জিয়ার আদর্শ, আরেক শ্রেণীর আদর্শ মুজিব। শুরুতে যেই সমস্যা আমাদের সেটা হলো আমরা দিন সম্পর্কে অজ্ঞ, জাহেল, আমরা দিন বুঝি না। এই জন্যেই কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরুতেই যে আয়াত ব্যবহার করছেন সেটা হলো ইকরা, পড়ো, বুঝো, গবেষণা করো, ভাবো। আমরা বুঝি না, পড়ি না, গবেষণা করি না, ভাবিও না। এই জন্যে আমরা আমাদের সামনে যে যখন আসতেছে, যা নিয়ে আসতেছে, আমরা তাই গ্রহণ করতেছি, সেটা হোক সঠিক কিংবা ভুল। মূলত আমাদের সমাজে যা চলতেছে সবই ভুল। আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো খেলাফা বা শরিয়া। এগুলা একই অর্থ বা একই ব্যাখ্যা বহন করে। শরিয়াও সমাধান, খেলাফাও সমাধান। শরিয়া বা খিলাফা শব্দের অর্থ হইল সমাধান, কারণ কোরআনুল কারীম ইসলামে আমাদের সমাধান আছে। শরিয়া শব্দের অর্থ পরিপূর্ণতা। এখানে কিছুর ঘাটতি নেই, এখানে সব পরিপূর্ণ আছে, ঘাটতিহীন, অনাটন মুক্ত। এখানে কিছুর অভাব নেই, সব কিছু পরিপূর্ণভাবে দেওয়া আছে। ভান্ডার, যেখানে সব কিছু থাকে। এখান থেকে অন্য কোথাও কিছু নেওয়া যায়, কিন্তু অন্য কোথাও থেকে এখানে কিছু আনা লাগে না। এটার নাম শরিয়া। এখন শরিয়ার লাভ কি? শরিয়ার লাভ সকলের ন্যায্য অধিকার। শরিয়ার লাভ এখান থেকে সকলের ন্যায্য অধিকার মিটানো হয়। যে যে অধিকার পাওনা তাকে সে অধিকার দেওয়া হয়। যেমন শরিয়ার মধ্যে একজন সব খেয়ে নিবে, আরেকজন কিছুই পাবে না, এরকম সিস্টেম নাই। যে সিস্টেমগুলো আমাদের দেশে চলে, এই সিস্টেম নাই। তার প্রমাণ কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, পারস্য থেকে যেই কাপড়ের টুকরা আসছিল, তো ওই কাপড়ের টুকরা দিয়ে একজনের পাঞ্জাবি হতো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ছেলে আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি রাসূল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওনার নিজের কাপড়টা দিয়ে দিলেন। পরে জুমার খুতবা যখন চলতেছিল, তখন একজন সাধারণ মুসলিম উনি দাঁড়ায়া বলল যে আপনি বক্তব্য বন্ধ করেন, আমার কথা আছে। কি কথা? এ দেখেন, খেলাফা বা শরিয়া, আমির যিনি জুমার খুতবা দিতেছেন তিনি থামলেন তার কথা শোনার জন্য। আমাদের সমাজে কিন্তু এটা শোনা হয় না। আমাদের সমাজে বললো যে ইমাম সাহেবের উপর দিয়ে মাতাপরি করে, তাকে সুযোগ দেওয়া হবে না সাধারণ মানুষকে। কারণ কি? আমাদের দেশে বা আমাদের সমাজে শরিয়া নাই, খেলাফা নাই, এই জন্যে সাধারণ মানুষের কোনো কথা শোনা হয় না। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ছেলেকে বললেন তুমি ব্যাখ্যা করো। তো আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা উনি বললেন যে দেখেন, আমার যে এক টুকরা কাপড়, ওইটা আমি না নিয়ে আমার বাবাকে দিয়ে দিচ্ছি, এই জন্য আমার বাবার পরিপূর্ণ পোশাক হয়ে গেছে। এরপর আরেকটা ঘটনা নিতে পারেন। ওনার ছেলে ছিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে একটা ছিল আবু শামা, উনি মদ পান করছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাতে তাকে শাস্তি দিয়েছে। এটার নাম হইল সমাধান। এখানে সব আছে, এখানে কোনো আহ, স্বজন প্রীতি থাকে না, এখানে সব থাকে আল্লাহর সন্তুষ্টির জন্য।
জবাবদিহিতার জীবন ব্যবস্থা। খেলাফা বা শরিয়ার মানে হইল জবাবদিহিতার জীবন ব্যবস্থা। বৈধভাবে আপনি কোনো অপরাধ করলে আপনাকে জবাব দিতে হবে, আপনি কোনো ভুল করলে জবাব দিতে হবে। আর আমাদের সমাজে যে সিস্টেমগুলো চলে, এগুলো চলে গণতন্ত্র। গণতন্ত্র শব্দের অর্থ হলো সকলের চিন্তা। যে বাথরুম পরিষ্কার করে তার যেমন চিন্তার অধিকার আছে, এদেশের সর্বোচ্চ যে ধরেন খালেদা বা এখন ডক্টর ইউনূস আছে বা ফখরুদ্দিন মঈনুদ্দিন যাই বলেন, এদেরও সমান চিন্তার অধিকার আছে। কিন্তু গণতন্ত্রের আরেকটা অর্থ আছে বিকৃত মস্তিষ্ক, মানে মানুষের মস্তিষ্ক সঠিকভাবে কাজ করে না, এটা বিকৃত হয়ে যায় কারো কাছে, যেমন শয়তানের কাছে। গণতন্ত্রের আবিষ্কার লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং, এনারা শয়তানের দাবিদারি করতো, তো এরা শয়তানের চিন্তা ভাবনা। গণতন্ত্রের অর্থই হলো বিকৃত মস্তিষ্ক। স্বাধীনতার নামে পরাধীনতা। বলবে তোমরা সবাই স্বাধীন মুক্ত, কিন্তু না, ওই রাষ্ট্রের প্রধান মেকানিজম যেখানে থাকবে আপনি তাদের নিয়ন্ত্রণে চলা লাগবে। শুরুতে আপনাকে বলবে গণতন্ত্র মানে হইল স্বাধীনতা, কিন্তু আসলে পরাধীনতা। আপনি ওই একটা দল বা একটা গোষ্ঠীর শাসন মাইনেই চলা লাগবে, সেটা ইসলামের বিরুদ্ধে হোক, রাষ্ট্রের বিরুদ্ধে হোক, ব্যক্তির বিরুদ্ধে হোক, যাই হোক আপনি ওইটাই মানা লাগবে। এর বাইরে আপনার যাওয়ার কোনো সুযোগ নেই। এটা হলো গণতন্ত্র। আর রাজতন্ত্র রাজার মত, রাজা একাই চালাবে, এটা ব্যক্তিকেন্দ্রিক। এটা আবার ওই দলকেন্দ্রিক না, এটা ব্যক্তিকেন্দ্রিক। শাসক শ্রমিকদের সব সব ভোগ করবে, শ্রমিকদের যা আছে সব শাসক ভোগ করবে। শ্রমটা দিবে শ্রমিক আর ভোগটা করবে শাসক। এবং বাদবাকি যেই ফয়সালা সেটা হইল এই ভোগ করতে যে ব্যাপক ফাঁফে লিখতে হবে শাসক, আর এই ফাফের ফল ভোগ করবে শ্রমিক, জনগণ। এটা হইলো আবার রাজতন্ত্র। তো উনি একাই ভোগ করবে, সবাই কাজ করবে। উনি একাই ফাফ করবে, সবাই ফাফের ফসল ভোগ করবে। মানে ওনার শ্রমের কিছু ভোগ করার অধিকার রাখলো না, কিন্তু ফাফের সব কিছু ভোগ করার অধিকার উনি রাখলো। এটা হইল রাজতন্ত্রের সুবিধা। মানে গণতন্ত্র, রাজতন্ত্র এগুলো একই, শুধু কথা ভিন্ন রকম। যেমন এখন যে গণতন্ত্র চলে, এই গণতন্ত্র রাজতন্ত্রই। এর বাস্তবতা কি আপনি দেখেন, যারা আওয়ামী লীগ করে এদের মধ্যে অনেক যোগ্য লোক থাকার পরেও শেখ হাসিনার মতো অযোগ্য লোক দলের প্রধান থাকবো, মানে এখান থেকে আর লড়বে না। এটার নাম রাজতন্ত্র। গণতন্ত্র বলে মানুষ আন্দাজেই লাফায়, আসলে এটা রাজতন্ত্র। যেমন বিএনপি যারা করে, আজীবন জিয়ার পরিবার আমির বা নেতৃত্বে থাকবো, মহাসচিব থাকবো, দলের প্রধান থাকবো। ফখরুল ইসলাম আলমগীর, রিজভী, সালাউদ্দিন, মির্জা আব্বাস, এরা যতই লাফালাফি করুক আর চামচামি করুক আর কুকুরের 3 নাম্বার ছাগলের 3 নাম্বার মতো লাভ দিক, ওরা ওই আজীবন ছাগলের 3 নাম্বার বাচ্চাই থাকবে। ওরা কোনো দিনও দলের মূল জায়গায় আসতে পারবে না, যতই যোগ্যতা অর্জন করুক। তো এটা রাজতন্ত্র বললেই কি, সেটা গণতন্ত্র বলে শুধু, এটা রাজতন্ত্রই বলা যায়। রাজতন্ত্র বললে কি হয়েছে, রাজতন্ত্র বললে আপনার ওই দলে রাখবে না, এটা হলো সমস্যা। কিন্তু আসলে রাজতন্ত্র, গণতন্ত্রের নামে রাজতন্ত্র চালানো হচ্ছে। এগুলোই হইল যে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, কমে, এইগুলো এই রাজনীতিগুলো। এখন এই খেলাফা শব্দ যখন আপনি উচ্চারণ করবেন তখন আপনার জঙ্গি বলবে, আল কায়দা বলবে, সন্ত্রাস, উগ্র বলবে। কারণ কি, আপনি ওই শরিয়ার ফয়সালা আছেন। খেলাফার একটা সমস্যা নেন, সূরা আল মায়েদার একটা আয়াত, অসারিকা অসারিকা তুফাক্তাহু আইদিয়াহুমা জাযাআ বিমা কাসাবা নাকালা মিনাল্লাহ। চোর যদি চুরি করে, ও নারী হোক আর পুরুষ হোক, ওর হাত কেটে দেয়। আর বাংলাদেশ ফাইনাল কোর্ট যেখানে আছে সেখানে আছে, ওরা ধরো কিছু টাকা জরিমানা করো, কিছুদিন জেলে করো। তো তাতে কি হয়, ওখানে চোর ঢুকে ডাকাত হয়ে বের হয়। আর শরিয়ার সমাধান হাত কেটে দাও। যখন আপনি ওর হাত কেটে দিবেন তখন ওই আশপাশের কেউ আর চুরি করতে সাহস পাবে না। কেন পাবে না, দেখবে যে ওর হাত নেই, ও তো কাজ করতে পারবে না, আমারও হাত থাকবে না, আমিও কাজ করতে পারবো না। আর সবচেয়ে বড় কথা হলো আল্লাহর ফয়সালা। আল্লাহর ফয়সালা আমাদের কাছে ভালো লাগুক আর খারাপ লাগুক, বুঝে আসুক আর না আসুক, উঠানি করলাম। খেলাফার সমাধান যে জেনা করে তাকে বিবাহিত হলে পাথর দিয়ে নিক্ষেপ করো। এখন বিবাহিত হওয়ার পর জেনা করলে এটার রাস্তা আরও বাড়িয়ে দেওয়া হয়, কি বিয়া পড়ায় দাও। তো বিয়া পড়ায় দিলে আগের যে স্বামী ছিল বা স্ত্রী ছিল তাদের সাথে তো ওইভাবে সারাসারি হয় নাই ইসলামের সিস্টেম অনুযায়ী, তো ওইটা আরেকটা জেনার রাস্তা বাইরে গেল। আর যদি আপনি শরিয়া খেলাফার আইনে পাথর দিয়ে তারা হত্যা করে দিতেন, তাইলে আর এই জেনার রাস্তাটা থাকতো না, বন্ধ হয়ে যেত। বরং আশপাশের যারা ছিল তারা আর এই ধরনের জেনা করার সাহস পাইত না। এটা হলো খেলাফা। এখন
খেলাফা মানব জাতির সকল ধরনের কল্যাণ নিহিত আছে, আর শরিয়ায় মানব জাতির সকল ধরনের নির্যাতন রহিত আছে। এখন আমাদের যুব সমাজ খেলাফা বলতে বুঝে যে জঙ্গিবাদী, উগ্রবাদী বা ওই যে রাজনৈতিক গণতান্ত্রিক মামুনুল হকের দল আছে একটা খেলাফা, এই খেলাফা না। খেলাফা মানে কোরআন সুন্নাহর পরিপূর্ণ আইন মানুষের মাঝে প্রয়োগ বাস্তবায়ন হইব, আর এর অধীনে একজন আমির থাকবো, নেতৃত্ব থাকবো। তো এই সময় আপনি আমির নির্ধারণ করা লাগবো। আপনারা পাড়ায় মহল্লায় যে যেখানে আছেন সেখানেই কয়েকজন বসেন, আলোচনা করেন, খেলাফা বোঝানোর চেষ্টা করেন মানুষকে। খেলাফাই সমাধান আছে, আর এই গণতন্ত্র মন্ত্র এগুলো কিছুই না। দেখেন এ মামুনুল হক দলের মহাসচিব, তার থেকে বেশি শিক্ষিত, বেশি যোগ্য মানুষ আছে, তার তর্জন গঞ্জনে দিয়ে মানুষ মহাসচিব দিয়ে দিছে। এগুলো রাজতন্ত্রের মতোই গণতন্ত্র, এগুলো সব কুফুরি মতো করতে। আপনারা খেলাফা একমাত্র সমাধান, শরিয়াই একমাত্র সমাধান, এইটা ক্লিয়ার করেন নিজের অন্তরে। যদি এটা দৃঢ়ভাবে, মজবুতভাবে না ধরতে পারেন যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবাই কেরাম, তাবিন, খোলাফায়ে রাশিদিনদের যে যুগের শাসন ছিল খেলাফা শরিয়া, ওইটাই আমাদের একমাত্র মুক্তির সমাধান, এছাড়া অন্য কোনো সমাধান না। এটা যতক্ষণ পর্যন্ত আপনি ক্লিয়ার না হইতে পারবেন ততক্ষণ আপনি মুমিন মুসলিম হতে পারবেন না। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।